আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন। তো আপনাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজাহাঁসের বাচ্চা কোন মাস থেকে পাওয়া যায় বা কোন মাস থেকে রাজাহাঁস ডিম দিতে শুরু করে। তো এর আগে আমি এ ধরনের একটা ভিডিও দিয়েছি, তবে অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং অনেকেই কমেন্টে করেছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা কী মাস থেকে, কোন মাস থেকে রাজাহাঁসের বাচ্চা পাওয়া যায় এবং রাজাহাঁস কোন মাস থেকে ডিম দেয়। তো রাজাহাঁস আসলে অক্টোবর থেকেই ডিম দিয়ে থাকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো এই কয়টা মাস এরা ডিম দিয়ে থাকে। তবে অক্টোবরের দিকে একটু কম এবং মার্চের শেষের দিকে একটু কম, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুলফিল এরা ডিম এবং বাচ্চা দুটোই ডিম দিয়ে থাকে এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়ে থাকে। তো আসলে একটা হাঁসেই যে প্রতিনিয়ত মানে সেই ফার্স্ট থেকেই যে আপনার নভেম্বর থেকেই যে মার্চ পর্যন্ত ডিম দিবে ঠিক এমনটা নয়। রাজাহাঁস কিন্তু বছরে কোনো এমন এমন রাজাহাঁস আছে যে বছরে অনলি একবার ডিম দেয়, আবার কিছু রাজাহাঁস আছে দুবার ডিম দেয়, কিছু রাজাহাঁস আছে 3বার ডিম দেয়। তো সে বিষয়েও আমি আপনাদেরকে এর আগে বলছি, তারপরেও জানতে চেয়েছেন তো বললাম। আসলে রাজাহাঁসের যে একটা হাঁসে যে সেই আপনার মার্চ পর্যন্ত ডিম দিবে ঠিক বিষয়টা এমনটা না। তো সেই ক্ষেত্রেই বলছি যে এখন আসলে রাজাহাঁসের বাচ্চা পাওয়া যায় না। আর আপনারা অনেকেই বলেছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা নিতে চাই, আপু রাজাহাঁসের বাচ্চা দেওয়া যাবে কি না। তো আসলে রাজাহাঁসের বাচ্চা এখন পাওয়া যায় না, কারণ রাজাহাঁস এখন ডিম পাড়ে না। কারণ রাজাহাঁস ডিম পাড়ে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। তো এ বিষয়ে আমি আগেও বলছি, এখনও বলছি। আর এখন যে রাজাহাঁসগুলা পাওয়া যাবে, এখন শুধু আমার কাছে নয়, সমস্ত জায়গাতে যে হাঁসগুলা আছে, তো এখন আপনারা বড় হাঁস পাবেন, ছোট হাঁসের বাচ্চা এখন কোথাও পাবেন না। তো এখন হচ্ছে বড় হাঁসের সিজন, এখন বড় হাঁস পাওয়া যাবে, ছোট হাঁসের বাচ্চা পাওয়া যাবে না। আর রাজাহাঁসের বাচ্চা নভেম্বর থেকে মার্চ এর মধ্যে রাজাহাঁসের বাচ্চা পাওয়া যাবে। তো এর ভেতরে আপনারা আরও অনেকে কমেন্ট করেছেন যে আমরা খামার করতে চাচ্ছি, তো কিভাবে করব। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা মানে আমার দৃষ্টিকোণ থেকে আমার যতটুকু মনে হয়েছে বা আমার এতদিনের যে হাঁস পালনের যে জার্নিটা, যে অভিজ্ঞতাটা, সেটা থেকে আর কি বলছি যে রাজাহাঁসের খামার করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো হেসারি থেকে বাচ্চা সংগ্রহ না করে খামার থেকে আপনার সরাসরি মানে রাজাহাঁসে যে বাচ্চাগুলা তুলে, মানে মা রাজাহাঁস অমে বসে কুচে বসে যে বাচ্চাগুলা ফুটায়, সেই বাচ্চাগুলা সংগ্রহ করার ব্যবস্থা করবেন। বাড়ির আশেপাশে বা গ্রামগঞ্জে থেকে এই বাচ্চাগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন। সে যেখান থেকে নেন না কেন, যার কাছ থেকেই নেন না কেন, খামার যদি করতে চান তাহলে অবশ্যই সেক্ষেত্রে বাচ্চা আপনারা মা রাজাহাঁস দিয়ে ফোটানো যে বাচ্চা, সেই বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাচ্চাগুলা ভালো পাবেন, সুস্থ পাবেন, রোগ কম হবে, রোগ আক্রান্তও কম হবে। এবং খামারে যে অনেক সময় আছে যে আপনার দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা খামার হেসারি থেকে বাচ্চাগুলা নিয়ে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা সমস্যা হতে পারে। দূর দূরান্ত থেকে আসাই বড় কথা না, সব থেকে বড় কথা হচ্ছে যে
যেটা তার মায়ের ওম থেকে বাচ্চাটা ফুটে ওই বাচ্চাটাই সব থেকে পরিপূর্ণ শক্তিশালী হয়ে থাকে আমার মতে মনে হয়। তো এবার আপনাদের যার যেখান থেকে ভালো লাগে নিতে পারেন, তবে আমার মতে যতটুকু মনে হয়েছে যে না, মা রাজাহাঁসদের যে বাচ্চাগুলো ফোটায় সেগুলো নেওয়াই বেস্ট, সে যেখান থেকেই সংগ্রহ করুন না কেন। তো এটা তো গেল খামারি ভাইদের উদ্দেশ্যে এবং আপুদের উদ্দেশ্যে। আপনারা যারা বাচ্চা নিতে চেয়েছেন তাদের আশা করি প্রশ্নটা হয়তো বা কিছুটা হলেও আপনাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে বাচ্চা রাজাহাঁসের বাচ্চা কোন মাসে থেকে শুরু করে কোন মাস পর্যন্ত পাওয়া যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। তো এরপরে সাধারণত যারা শখের বসে আমার মতো রাজাহাঁস পালন করছেন, খামার বা ছোট পরিসরে শখ করে যাই হোক, এখন কিন্তু রাজাহাঁসের কিন্তু যে এখন যে সিজনটা, এই সিজনে কিন্তু রাজাহাঁস, চীনাহাঁস প্লাস পাতিহাঁস প্রচুর পরিমাণে কিন্তু রোগ আক্রান্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণে মারা যাচ্ছে। তো যদিও রাজাহাঁসের অসুখ কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তবুও বলছি যে সুস্থ অবস্থাতেই আপনারা নিজ নিজ যে পশু চিকিৎসক আছে নিজ নিজ এলাকাতে, সেখান থেকে কথা বলে আপনারা মেডিসিন, সুস্থ অবস্থাতে কি মেডিসিনটা দেওয়া যায় সেটা আপনারা প্রয়োগ করতে পারেন, যাতে ঝুঁকিটা আপনাদের টেনশানটা না থাকে। তো আমি সুস্থ অবস্থাতে আসলে এখনও ট্রিটমেন্ট দেইনি, তবে আশা করছি দেব। তো আমি যখন সুস্থ অবস্থাতে রাজাহাঁসের কি ট্রিটমেন্টগুলো দিব সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ যেহেতু এখন প্রচুর পরিমাণে একটা মানে পশু পাখিগুলা রোগ আক্রান্ত হচ্ছে, একটা সিজন চলতেছে। তো সেই হিসাবে আমি সুস্থ অবস্থাতে আসলে ট্রিটমেন্ট করাইনি, তবে করাবো। আপনারা চাইলেও করাতে পারেন। তো আমি যে ট্রিটমেন্ট করাবো সেটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে আপনাদের যদি নিজ স্থানে যদি কোনো পশু চিকিৎসক থেকে থাকে তাহলে অবশ্যই তাদের পরামর্শে আপনারা হাঁস মুরগিগুলোকে ট্রিটমেন্ট দিতে পারেন। যদিও মুরগির খুব বেশি একটা অসুখ এখনও শোনা যায়নি আশেপাশে, তবে হাঁসেরই বেশি শোনা গেছে, পাতিহাঁস, চীনা হাঁস। তো আপনারা চাইলে এই ট্রিটমেন্টগুলো করিয়ে নিতে পারেন ভালো রাখার জন্য। আর আষাঢ় শ্রাবণ মাসেই কিন্তু প্রত্যেকটা হাঁসের, রাজাহাঁস, চীনা হাঁস এবং পাতিহাঁসের কিন্তু পালক ঝরার একটা সময়। এই সময় কিন্তু এদের পালক ঝরে নতুন পালক উঠতে শুরু করে। সো এই সময় এদের গাটা একটু উস্কো খুস্কো দেখা যায় এবং যখন নতুন পালক উঠে তখন আবার স্বাভাবিক হয়। ফিরে আসি মূল কথাতে। আশা করি আপনারা যারা কমেন্ট করেছেন, যারা প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের উত্তর হয়তোবা আমি দিয়েছি। তো আপনারা যারা বারবারই বলছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা কোন মাসে পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, তো আমি সেই কিন্তু বললাম। আসলে রাজাহাঁসের বাচ্চাগুলো এখন পাওয়া যায় না, এখন বড় রাজাহাঁস পাওয়া যায়, আর রাজাহাঁসের বাচ্চাগুলো পাওয়া যাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল থাকে তখন। তো আপনারা চেষ্টা করবেন যে গ্রাম থেকে সংগ্রহ করার জন্য, আর কোনো হেসারি থেকে নয়। আর আশা করছি সাকিব, জান্নাত, হাসিনা, হাসান, রাব্বি, আপনারা আপনাদের প্রশ্নের হয়তো বা উত্তর পেয়েছেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কোনো হাঁস এর বিষয়ে যে এখন যেহেতু সিজন চলছে অসুখের, যদি এ বিষয়ে কোনো কিছু আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমার জানা মতে, আমার সাধ্যের মধ্যে যতটুকু আপনাদের সাজেশান দেওয়া যায় দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।